হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার ভিডিও শুরু করছি আমাদের প্লট থেকে। আজকে খুব সম্ভবত আমরা ফাইনাল হারভেস্ট করতে আসছি, কারণ সিজন এখন শেষ, অলমোস্ট শেষের দিকে। প্রতিদিনই এখন বৃষ্টি থাকছে, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে। সো গাছ আর বাঁচবে না বেশি দিন। গাছ এখনই দেখেন কেমন মানে একটু ভেঙে ভেঙে আসতেছে, পাতা টাতা কেমন মরে মরে যাইতেছে। সো আজকে অনেকটাই চেষ্টা করব বেশ কিছু শাকসবজি যা আছে উঠানোর জন্য, কারণ এখন আর গাছ বেশি দিন ভালো থাকবে না। লাউটাও যা আছে, এই যে দেখেন লাউ দেখা যাচ্ছে, যা আছে আজকে ট্রাই করব ম্যাক্সিমাম উঠানোর জন্য। তো এই যে দেখেন অবস্থা, গাছপালা পুরা যায় যায় সিচুয়েশন। ওয়েদার রাতের বেলা ঠান্ডা যদিও পড়ে, দিনের বেলাতে প্রচণ্ড, লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড বাতাস বাইরে। সো হচ্ছে এইরকম সিচুয়েশনে গাছ টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। পালং শাকগুলো খুব সুন্দর, এখনও তরতাজা আছে। এই যে লাউ মোটামুটি আছে, বেশ কয়েকটা এখনও আছে গাছে, এই যে দেখা যাচ্ছে। তো এখন সবগুলাই আজকে চেষ্টা করবো সবগুলো উঠে ফেলানোর জন্য। এদিকে একটা লুকা আছে, এই যে দেখেন চিপার মধ্যে সে লুকা আছে। ওইদিকে আরও একটা লুকা আছে, ওই যে এই যে দেখেন, এই যে আরেকটা। এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও বেশ কিছু লাউ আছে গাছে। আর টমেটো মাশাল্লাহ মাশাল্লাহ, টমেটো তো একদম পাকা পাকা অবস্থা পুরা। এই যে টমেটো পেকে পেকে পড়ে যায় আর কি, নিজে নিজেই পেকে পেকে পড়ে যায়। আজকে অনেক কিছু উঠাই ফেলবো। ওই যে করলা দেখা যাচ্ছে মাশাল্লাহ, এই যে করলা ঝুলতেছে গাছের মধ্যে, বেশ কয়েকটা করলা আছে। তো আজকে দেখা যায় কি কি উঠানো যায়, শেষ পর্যন্ত কি কি থাকে মোটামুটি ট্রাই করব শেয়ার করার জন্য। এখন সবাই আমরা যারা লন্ডনে থাকি সবাই দেখেন টমেটো মানে এত পরিমাণে পাকছে, পেকে সে নিজে নিজে পড়ে গেছে নিচে। এই যে অবস্থা দেখেন, গত কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে আমরা আসতে পারতেছিলাম না। এই যে এগুলো ড্রাই হয়ে গেছে, এগুলো কিন্তু এই যে ফিনাল সিডস, মিষ্টি সচ যেটাকে বলে। এই যে দেখেন, আর একটু ভুল হয়ে গেছে, টিস্যু নিয়ে আসলে ভালো হতো। এই যে সব পেকে পেকে আছে, এগুলো সবই আজকে পারবো দেখি। এই যে অবস্থা, এটা কচি নাই, সব শক্ত নিচে রাখো। এই যে ব্যাগ এখানে রাখবো না, নিচে রাখো, নিচে রাখো, নিচেই রাখো, সৌন্দর্য আছে না দেখা। এটা হচ্ছে দ্বিতীয় লাউ, এই যে কেচিটার ধার কমে গেছে মনে হয়। লাউ নাম্বার 2। এখন সামনে যাচ্ছি আমরা, দেখি আরো আছে নাকি। এদিকে ওই যে একটা আছে, এটা কি অবস্থা? ঠিক আছে, কাটতে হবে। কি কি বাতি হয়ে যাইতেছে? হ্যাঁ নিচে নিচে দেখো, নিচের সাইড দিয়া। এ মাঝখানে কেন দিতেছ? নিচের দিক দিয়ে আর সাইডের দিক দিয়ে দেখতে হয়। লাউ নাম্বার 3। এখন সব লাউ হচ্ছে বাতি হয়ে যাইতেছে, এই জন্য আজকে সব হারভেস্ট করা হবে। গাছের অবস্থাও খুবই খারাপ, ঠান্ডা যত টানা আছে বাতাস আরো বেশি অবস্থা জটিল করে ফেলছে। একটা রাখো না, থাক, মাঝে মাঝে আসলে তো একটু দেখতেও ভালো লাগবে। ওইটাও থাক, ওইটাও কচি আছে। এখানে দুটো ওই যে সিডে, ওইটা ওরকম আঁচড় দিচ্ছে কি? কি অবস্থা, লাউর আঁচড় টাচড় দিয়ে একদম। সামনে যাইতেছি আমরা, আরো সামনে আছে মিষ্টি কুমড়া, পাকার অবস্থা, পাকাপাকি হয়ে গেছে। এটাও পাইকে গেছে মনে হয়। এদিকে সাইডে এখানে কয়টা ছিল? এটা কি? একটা দুটো রাখো, আমরা পরে তো খেতে পারবো না। ওটা কি কচি আছে? কচি কোনোটাই নেই। এত তাড়াতাড়ি বাড়তি হয়ে গেল কিভাবে? হ্যাঁ এটা কি দেখো, যেটা নিচে দিয়ে দাও আঙ্গুল, হ্যাঁ ট্রাই করে দেখো নেল দিয়া। এটা হয়ে গেছে।
ওকে ওইটা আমার সাথে ওইটা ওকে অথবা এই যে দুটো আছে এই দুটো রেখে দাও। এই যে যাও না এই যে এগুলো হচ্ছে আজকের হারভেস্ট লাউ। দেখি আরো কি কি উঠানো যায়। এদিকে কি আছে? সিজন শেষ এখন, ছোট ছোট লাউগুলো এরকম বাতি হয়ে যাইতেছে কেন বুঝতেছি না। ওয়েদারের কারণে হইতে পারে, ওয়েদারের জন্য সম্ভাবনা হইতে পারে। আরো আছে এই যে আরো আছে কয়েকটা, তাহলে দুইটা আছে, দুইটা বিচের আছে, 1 2 3 4 5 6 6টা হচ্ছে গিয়া আজকে হারভেস্ট করা হয়েছে। আরো কয়েকটা গাছে আছে ছোট ছোট, আর সিডস এর জন্য আছে কয়েকটা। এই যে দুইটা আছে সিড রাখা হয়েছে, সিডের জন্য রাখা হয়েছে দুইটা। এই যে লাউ হারভেস্ট, আজকে লাউ হারভেস্ট।